তো আমরা দেখছি যে এই ইভিএম ইলেকট্রনিক মেশিন নিয়ে একটা এর আগেও কিন্তু আমরা ভোট গণনা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন সংসদ নির্বাচন হলো সেখানেও আমরা দেখলাম যে সারা দীর্ঘ সময় ধরে ভোট গণনা হাতে গণনা করা হলো। এবারও এই ভোট গণনা নিয়ে এই সংকট হলো। আমি এমনও তথ্য পেয়েছি দুই মেশিন দুই রকম রিডিং দিচ্ছে। এবং আমরা আবার এমনটাও শুনলাম যে ভোট কেন্দ্রে গণনার সময়ও ঢুকে যাওয়ার একটা অভিযোগ এখানে এসেছে। আপনি কিভাবে দেখছেন আসলে মানে এই বিষয়গুলোকে? আমরা তো আসলে আগের যে চর্চা সেখান থেকে বের হয়ে আসার কথা বলছি, কতটুকু পারছি আমরা? আমি বলবো যে এই যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে যে ইলেকশনের কালচারটা ফিরে এসেছে, মানে দিস ইজ এ ভেরি গুড অ্যাপ্রোচ অ্যান্ড উই শুড অ্যাপ্রিসিয়েট দিস থিং। এবং একই সাথে এই ব্যাপারগুলোর ফেয়ারনেস নিয়ে যে এই যে টুকটাক কিছুটা জায়গায় প্রশ্ন তোলার জায়গাটা থাকে, এই জায়গাটা বোধহয় না থাকলেই ভালো হতো। কিন্তু যেহেতু একেবারে প্রারম্ভিক যাত্রা, যেহেতু আমাদের সম্মানিত সহালোচক উনি নিজে একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন এবং ওনাদের জায়গার যেটা একটা ইলেকশন করা ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন দ্য হিস্ট্রি অফ জগন্নাথ ইউনিভার্সিটি, সো এটা অবশ্যই তাদের জন্য একটা ল্যান্ডমার্ক যে একটা ইলেকশন করা হলো। বাট এই জায়গায় আমার একটা আর্গুমেন্ট আছে, এই ইলেকশনগুলো নিয়ে যখন আমি কথা বলি, যেদিন ডাকসু ইলেকশনের রেজাল্ট দিচ্ছিল ওই দিনও আমি আপনার সাথে লাইভ টক শোতে ছিলাম আর কি, ওই রাতেও আমার মনে পড়ে। তো আমি ওই দিনই বলেছিলাম যে বাংলাদেশে এই ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতিটা আছে, এই রাজনীতিগুলো নিয়ে এত চর্চা হওয়ারও মানে মিডিয়াতে আসবে, সরগরম হেডলাইন হবে, মুহুর্মুহু বাজনা বাজতে থাকবে। এই যে এই জায়গাটা যেটা, এই জায়গাটা আসলে কি মার্ক করে যে বাংলাদেশে এই রাজনীতির অংশটাও ধ্বংস হয়ে গিয়েছিল। যেমন 2019 সালে যে ডাকসুটা হয়, মোটামুটি এটা কিভাবে হয়েছিল, আমি তখন স্টুডেন্ট ছিলাম ক্যাম্পাসে, আমি খুব ভালো মতোই জানি, আমাকেও ভোট দিতে দেওয়া হয়েছিল না। কিন্তু নিয়মিত যদি ইলেকশনগুলো হয়, লেটস সে যে প্রত্যেক বছরই ডাকসু ইলেকশন হচ্ছে, জাকসু হচ্ছে, চাকসু হচ্ছে, রাকসু হচ্ছে, জকসু হচ্ছে, এক একটা জায়গায় যদি প্রতিনিয়ত ইলেকশনগুলো হয়, আলটিমেটলি এটা যেটা হবে প্রত্যেক বছর ওই যে ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের মতো যে ধরনের ঘটনাটা থাকে, ওইটারই একটা ক্যাম্পাস ভিত্তিক বড় মডেলে ওই ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের মতো অবস্থাটা হবে। এবং এইটা নিয়ে সারা দেশব্যাপী এই যে মিডিয়া থেকে শুরু করে, হট্টগোল থেকে শুরু করে, আলাপ আলোচনার টেবিল থেকে শুরু করে, এইটা যেদিন নর্মালাইজড অবস্থায় চলে আসবে যে এইটা কোনো স্পেশাল কোনো খবর হবে না, জাস্ট অ্যানাদার খবর হবে, আমার কাছে মনে হয় যে সেই দিনটা সত্যিকার অর্থে এই যে ক্যাম্পাস পলিটিক্স বা ওভারঅল পলিটিক্সের জন্য ব্যাপারটা ভালো হবে। অনেকদিন আলো না হতে হতে যেটা হয়েছে, এইটাকেই একেবারে দেখবেন একটা ন্যাশনাল ইলেকশন টাইপ যে ট্রিটমেন্টটা করা হয়, এটা কিন্তু আমরা আলোচনা করছি প্রেক্ষিত কারণে, কিন্তু এই ব্যাপারটা আসলে আমার মনে হয় যত কমবে এবং রেগুলার ইলেকশন যত হবে তত এই সংকটটা কেটে যাবে। এবার আমি বলি টুকটাটাকি কিছু অভিযোগটা ছিল, সেই অভিযোগটা আমলে নেওয়ার মতো যে স্মার্টনেসটা আমার কাছে মনে হচ্ছে, সেই স্মার্টনেসে বেশ কিছু জায়গায় ঘাটতি ছিল। এবং এইটাকে আমরা বলতেই পারি যে প্রথমবারের মতো অনেক জায়গায় ত্রুটি ছিল, হেই ছিল, সেই ছিল। তবে এইটা বোধহয় যে আরেকটু যদি সচেতনদের সাথে ডিল করা যেত, কারণ এই জায়গায় একটা ইলেকশনের সাথে ছাত্র শিক্ষকের সম্পর্কটাও অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে, আনলাইক আদার ইলেকশন। অন্যান্য ইলেকশনে যেটা হয় যে ওই নির্বাচনী বডি যারা থাকে তাদের সাথে যারা মানুষ থাকে, আর এই জায়গায় এমনও কিন্তু ব্যাপারটা থাকে যে ওই স্টুডেন্টরা আবার ওই টিচারেরই ক্লাসে যাবেন। সো এই জায়গায় যদি আস্থার সংকটটা হয়ে যায় বা বিশ্বাসের সংকটটা হয়ে যায়, পরবর্তীতে দেখা যাবে যে ছাত্র শিক্ষক সংকট যেটা তৈরি হবে, একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হতে পারে, যেটা আদতে ক্যাম্পাসের পরিবেশের জন্য ক্ষতিকর। যেমন 2019 সালে যখন আমি ভোট দিতে পারি নাই ক্যাম্পাসের ওই ইলেকশনে, তো আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে টিচার, আমি নিজে দেখেছি যে টিচাররা কিভাবে ভোট চুরিতে সহায়তা করছিল, কিভাবে একেবারে প্রেশারাইজড একটা সিচুয়েশন তৈরি করেছে। আমাদের মতো অনেককে যারা ভোট দিতে পারেনি তারা কোনো প্রতিকার পায় নাই, কোনো খুবই হজবরল অবস্থা ছিল। তো এটা আমি বলেছিলাম যে শিক্ষকদের আমি নিজের চোখের সামনে এটা দেখলাম, তারা ক্লাসরুমে গিয়ে যখন নীতি নৈতিকতার কথা বলবে তখন আমার দেখতে কেমন লাগবে। আবার এই ইলেকশনগুলা যেহেতু বাইরে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিপ্লয় করার সুযোগটা থাকে না বা অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, এই ইলেকশনগুলোকে আসলে একটা হেলদি কম্পিটিশন স্টুডেন্টদের উইং থেকেও মনে করাটা উচিত। কারণ এটাকে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে যদি এটা দেখতে হয়, তাহলে দেখা যাবে যে অনেক ধরনের হট্টগোল হতে পারে। জাস্ট এটা মাথায় রাখা হচ্ছে যে ঠিক আছে, এক বছরের একটা ইলেকশন, পরের বছর আবার একটা ইলেকশন হবে, কেউ না কেউ জিতবে, কেউ না কেউ হারবে। এই ব্যাপারটাকে স্পোর্টিংলি নেওয়ার মতো যে কালচার প্রত্যেকটা উইং থেকেও, এই ব্যাপারটা অত্যন্ত জরুরি। মানে আমাকে যদি বলা যায় যে টুকটাটাকরি কারচুপিটা, আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো আরেকটু স্মার্টলি হ্যান্ডেল করার সুযোগটা ছিল, যে ব্যাপারগুলো না করার কারণে এই ডিবেটগুলা, এই যে আমরা আলোচনা করার স্পেসটা পেয়ে যাই।